সামনেই পিএসসি ক্লার্কশিপের এক্সাম এবং তোমরা প্রত্যেকে জানো যে এর মধ্যে কিন্তু 40টা আসে জিকে থেকে প্রশ্ন। কিন্তু তুমি কি জানো এই পরীক্ষায় খেলা থেকে কটা প্রশ্ন আসে? আমি লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটছিলাম 2015 এবং 19-এর, সেখানে দেখলাম যে প্রত্যেকটা পরীক্ষায় গড়ে 4 থেকে 5টা, হ্যাঁ 4 থেকে 5টা করে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসছে। বুঝতে পারছো, 40টার মধ্যে 4টে থেকে 5টা করে প্রশ্ন শুধুমাত্র এই খেলা টপিক থেকে আসছে। দেখো প্রমাণস্বরূপ তোমাদের সামনে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রেখেছি। দেখো তোমরা গুনতে থাকো কটা প্রশ্ন এসেছিল। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, দেখো আরো আছে, দেখতে পাচ্ছ কতগুলো, 10, 11, 12, 13, 14, 15, 16। এই 16টা প্রশ্ন, এই 16টা প্রশ্ন এসেছিল শুধুমাত্র লাস্ট 3টে এক্সামে, অর্থাৎ 2015 একটা এক্সাম হয়েছিল এবং 2019-এর 2টো শিফট এক্সাম হয়েছিল। তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। তোমাকে যদি ক্লার্কশিপে চাকরি পেতে হয় তাহলে এই খেলা টপিকটা কিন্তু অ্যাভয়েড করলে চলবে না, খুব ভালো করে খেলা টপিকটা পড়তে হবে। তাই আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, টপ 50টা। টপ 50টা কিন্তু এমনি এমনি বলছি না, এই টপ 50টা থেকে তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, শুধু ক্লার্কশিপ নয়, ক্লার্কশিপ ছাড়াও বিভিন্ন এক্সাম আছে, যেমন ফুড এসআই রয়েছে আমাদের মিসলিনিয়াস, তাছাড়াও সেন্ট্রাল লেভেলে কিন্তু লাইন দিয়ে এক্সাম আছে পরের বছর। এই প্রত্যেকটা এক্সামে তোমাদের যে কোশ্চেনগুলো একদম 100%, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100% যে কোশ্চেনগুলো কমন আসতে পারে সেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে আমরা করব 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টপ 50টা কোশ্চেন। তোমাদের আমি চ্যালেঞ্জ করতে পারি যে তোমরা যদি এই টপ 50টা সেরা প্রশ্ন করে যাও শেষ অবধি, তাহলে তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, সে আমাদের ক্লার্কশিপ হোক বা ফুড এসআই হোক বা মিসলিনিয়াস বা এসএসসি যে কোনো এক্সাম বা রেলের কোনো এক্সামে তোমাদের 100% কমন আসবে। আর এই কথাগুলো এত জোর দিয়ে আমি কিন্তু এমনি এমনি বলছি না, বলছি তার কারণ হচ্ছে আমার বিগত বেশ কিছু এক্সাম ক্র্যাক করার অভিজ্ঞতা থেকে বলছি এবং রিসেন্টলি এসএসসি এক্সাম কিন্তু ক্র্যাক করে তোমাদের এই কথাগুলো বলছি। তো চলো ক্লাস শুরু করে দিই। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, দেখো কোন দল আইসিসি পুরুষ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ 2023-এর শিরোপা জিতেছে? এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকে জানো, কিন্তু তাও আমাদের দেখতে হবে যেহেতু আমাদের এই কোশ্চেনটা পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। দেখো সঠিক উত্তর সবাই জানো, অস্ট্রেলিয়া কিন্তু জিতেছে এবং আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া কিন্তু রানার আপ টিম হয়েছে, জয়লাভ করতে পারেনি ফাইনালে গিয়ে। নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যেকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, কোন দেশ রাগবি বিশ্বকাপ 2023-এর শিরোপা জিতেছে? বিভিন্ন রকমের কিন্তু বিশ্বকাপ হয়, শুধু মনে করো না ফুটবল ক্রিকেট বিশ্বকাপ হয়, এই যে রাগবি বিশ্বকাপ। আর দেখো এগুলো কিন্তু আনকমন বিশ্বকাপ, আর এক্সামিনাররা কিন্তু ঠিক এইগুলোই টার্গেট করবে, বলবে দেখো রাগবি বিশ্বকাপ অর্ধেক লোক দেখে না, তাই এই প্রশ্নটা কিন্তু আসার চান্স হিউজ। তাহলে রাগবি বিশ্বকাপটা জিতেছে কে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা কিন্তু 2023-এর রাগবি বিশ্বকাপ জিতেছে। প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নাও, পরীক্ষা আসতে চলেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 19তম এশিয়ান গেমস 2023-এর পদক টেবিলে ভারতের কোন অবস্থান রয়েছে? অর্থাৎ এশিয়ান গেমস 2023-এ হয়েছে এবং তার কিন্তু 19তম সংস্করণ আমরা দেখতে পেলাম 2023-এ। এর মধ্যে ভারত পার্টিসিপেট করেছিল এবং ভারত কত নম্বর রয়েছে পদক তালিকায়, মানে কতগুলো পদক পেয়েছে সেই অনুযায়ী তার তালিকা তৈরি হয়েছে এবং ভারত কত নম্বরে রয়েছে? 4র্থ নম্বরে রয়েছে কিন্তু ভারত। টোটাল কটা মেডেল পেয়েছে জানো? টোটাল 107টা কিন্তু মেডেল পেয়েছে ভারত, ঠিক আছে। এবং এটা কোথায় হয়েছে জানো? হাংজু, চায়নাতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। এটাও কিন্তু আমি তোমাদের ডিটেলসে ক্লাস করিয়ে রেখেছি অলরেডি। চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচের নাম হলো, বা প্রধান কোচ কে? দেখো এই জায়গাটাতে কিন্তু প্রশ্ন করবে আমাদের এক্সামিনার, কারণ আমরা কিন্তু মহিলা ক্রিকেট খুব একটা ফলো করি না, তাই এক্সামিনার কি করবে, এই কোশ্চেনটাকে টেনে তুলে আমাদের পরীক্ষায় নিয়ে চলে আসবে। দেখো সঠিক উত্তর কি হবে? অমল মজুমদার। অমল মজুমদার কিন্তু নতুন প্রধান কোচ মহিলা ক্রিকেট দলের, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, কে 2023 সালের 8ম বারের মতন মর্যাদাপূর্ণ ব্যালেন ডিওর পুরস্কার জিতেছেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই জানো এনার নাম, ইনি হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি আর্জেন্টিনার প্লেয়ার, তিনি কিন্তু এই ব্যালেন ডিওর 8ম বারের মতন জিতলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফিফা মহিলা বিশ্বকাপ 2023-এর শিরোপা কে জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট। দেখো মহিলা বিশ্বকাপ সে ফুটবলের হোক বা সে ক্রিকেটের হোক বা হকির হোক, আমাদের কিন্তু একটু ফলো আপ করতে হয়, কারণ এখান থেকেই প্রশ্নগুলো আসার চান্স একটা হিউজ থাকে। দেখো সঠিক উত্তর কি হবে? স্পেন। স্পেন এই ইংল্যান্ডকে হারিয়ে তারপরে কিন্তু এই বিশ্বকাপ জিতেছে। তাহলে কি বুঝতে পারছি, মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2023-এর শিরোপা হয়েছে স্পেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন দেশ মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ট্রফি 2023-এর শিরোপা জিতেছে? মানে আমরা কিন্তু পরপর দেখতে পাচ্ছি সব মহিলা
মহিলা এশিয়ান ক্রিকেট হকি চ্যাম্পিয়নশিপ, মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা দেখলাম। এই মহিলা পোর্শনটা থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে এক্সামিনার টার্গেট করে কোয়েশ্চেন করছে। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো ভারত কিন্তু মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ 2023-এর ট্রফিটা জিতেছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 37তম ন্যাশনাল গেমস 2023-এর পদক টেবিলে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কি দেখতে পাচ্ছি আমরা? 37তম ন্যাশনাল গেমস। তোমাদের পরীক্ষায় এরকম ভাবেও প্রশ্ন করতে পারে যে ন্যাশনাল গেমস 2023 এটা হয়েছে, সেটার কততম সংস্করণ আমরা দেখলাম? সঠিক উত্তর কি হবে? 37তম সংস্করণ কিন্তু আমরা দেখলাম। এর মধ্যে কোন রাজ্য সব থেকে শীর্ষে রয়েছে পদক টেবিলে বা পদক তালিকার মধ্যে? সঠিক উত্তর কি হবে? মহারাষ্ট্র কিন্তু এই 37তম ন্যাশনাল গেমসের পদক তালিকায় শীর্ষে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোন স্টেডিয়ামে মহান ক্রিকেটার সচিন তেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অলরেডি আলোচনা করেছি তোমাদের সাথে ওয়ার্ল্ড কাপের ভিডিও যখন এসেছিল, তখন কিন্তু তোমাদের এর ব্যাপারে ডিটেলস আলোচনা করেছিলাম যে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে কিন্তু মহান জানি আমরা গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের কিন্তু স্ট্যাচু একটা উন্মোচন করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে ফাইড ওমেন গ্র্যান্ড সুইস 2023-এর খেতাব জিতেছে? এই যে গ্র্যান্ড প্রিক্স হয় আমরা জানি, গ্র্যান্ড স্ল্যাম হয় আমরা জানি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন করে। তাহলে গ্র্যান্ড সুইসে কোন খেলোয়াড়, কোন প্রথম ভারতীয় মহিলা এই খেতাব জিতেছে? দেখো সঠিক উত্তর হবে আর বৈশালী তামিলনাড়ু থেকে কিন্তু ইনি প্লেয়ার, ইনি কিন্তু এই খেতাবটা জিতেছে। চলো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখি। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করে নিই। দেখো পয়েন্ট ওয়ান হচ্ছে এই যে ক্লাসটার যে পিডিএফ, এই কোয়েশ্চেন আনসারের যে পিডিএফ, এটা তোমাদের জন্য আমি একদম ফ্রিলি তোমাদের সুবিধার্থে আমাদের ইওর স্টাডি অ্যাপে আপলোড করে দেবো। যারা তোমরা এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করনি, তারা তোমরা কি করবে? প্লে স্টোরে চলে যাও, সেখান থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও, সেখানে কিন্তু তোমরা এই পিডিএফটা একদম ফ্রিলি পেয়ে যাচ্ছ। নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং দারুণ একটা খবর। দেখো আপকামিং আমাদের ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো এবং মিসলিনিয়াস বলো, এই তিনটে এক্সাম আছে আমরা জানি। এই তিনটে এক্সামের একটা কম্বো ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের ইওর স্টাডি অ্যাপে। যারা তোমরা মনে করছো যে তোমাদের এই চাকরিটা ক্লিয়ার করবে বা স্বপ্ন তোমাদের এই চাকরিগুলো পাওয়ার, তাদের বলবো তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো জয়েন করতে পারো বা এই আমাদের ব্যাচটা জয়েন করতে পারো, তোমাদের কিন্তু দারুণ সুবিধা হবে। এবং যারা তোমরা এই মুহূর্ত অবধি ভিডিওটা দেখছো, শুধু তোমাদের জন্য, হ্যাঁ শুধু তোমাদের জন্য একটা দারুণ অফার আমি দিতে চলেছি। কি অফার? দেখো কোর্স যখন পারচেস করবে সেই মুহূর্তে তুমি যদি এই কোডটা ইউজ করো না, এই যে বি, দেখো ভালো মতো নোট ডাউন করে নাও, বড় হাতের বি, তারপরে লিখবে ওয়াই, তারপরে লিখবে এস, তারপরে স্পেস না দিয়ে একই সাথে লিখবে হচ্ছে 300। এই যে এই লেখাটা যখনই তুমি লিখবে না, ইনস্ট্যান্ট ফ্ল্যাট একদম 300 টাকা হয়ে যাবে ছাড়। এটা আমার তরফ থেকে। যারা মনে করছো জয়েন করবে তাদেরকে আমি এইটুখানি সাজেশন দিতে পারি। দেখো আমার পূর্বের যে এক্সপিরিয়েন্স, আমার বিগত যত এক্সাম আমি ক্লিয়ার করেছি তার এক্সপিরিয়েন্স থেকে এবং রিসেন্টলি আমার এসএসসি ক্লিয়ার করার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আমি বলতে পারি, এই কোর্সটা যদি তোমরা সম্পূর্ণ একদম ভালো মতন কঠোর পরিশ্রম করে কমপ্লিট করতে পারো, তোমাদের এই যে আপকামিং পরীক্ষাগুলো আছে না, শুধু এগুলো তো নয়, আপকামিং যে কোনো এক্সাম কিন্তু ক্লিয়ার করার পথটা একদম খুলে যাবে। তাই বলবো যদি জয়েন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই কোডটা ইউজ করো, তাতে কিন্তু তোমাদের নিজেদেরই হেল্প হবে এবং এর ব্যাপারে আরও যদি বিস্তারে বুঝতে হয়, ডিটেলসে জানতে হয়, নিচে দেওয়া হেল্পলাইন নম্বর থেকে কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তো চলো আমাদের কোয়েশ্চেনে ফিরে আসি। বলেছে দেখো কোন দল সৈয়দ মুস্তাফা আলী ট্রফি 2023-এর শিরোপা জিতেছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। এই যে সৈয়দ মুস্তাফা আলী ট্রফি, ভেরি ইম্পর্টেন্ট, বারংবার রিপিটেড প্রশ্ন। দেখো সঠিক উত্তর কি হবে? পাঞ্জাব কিন্তু এবছরের সৈয়দ মুস্তাফা আলী ট্রফি কিন্তু জিতেছে। আর নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, তার আগে এই কোডটা কিন্তু তোমরা চাইলে লিখে নিতে পারো কোথাও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 11তম সুলতান জোহর কাপ 2023-এ ভারতের হকি দল কোন পদক জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিভাবে প্রশ্ন করে এটা আনসার তো আমরা দেখবই, তার আগে জেনে নাও পরীক্ষা আরো কিভাবে প্রশ্ন করে। পরীক্ষায় জিজ্ঞেস করে নেবে, দেখো বলে দেবে সুলতান জোহর কাপ, এই যে কাপটা এটা কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যারা পরীক্ষা দিয়েছো, এসএসসির কিন্তু ফেভারিট টপিক একদম, আর সেম ভাবে কিন্তু আমাদের রাজ্য সরকারেরও ফেভারিট টপিক একটা। দেখো তাহলে এই কাপটা কিসের সাথে জড়িত? এটা হচ্ছে হকির সাথে জড়িত এবং এর মধ্যে আমাদের ভারতবর্ষ কোন পদক জিতেছে? দেখো ব্রোঞ্জ পদক জিতেছে, আমাদের ভারতীয় হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে। এবং এই যে সুলতান জোহর কাপ, এটার কততম সংস্করণ আমরা দেখতে পেলাম এই 2023-এ? 11তম সংস্করণ। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোন দেশের
আইসিসি সদস্য পদ অবিলম্বে বাতিল করেছে? এটা তোমরা অনেকেই জেনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা সঠিক উত্তর কি হবে? দেখো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কিন্তু যে সদস্য পদ অবিলম্বে বাতিল করেছে আমরা জানি আইসিসি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে, এটা তোমরা অনেকেই জানো, খুব দারুণ একটা মুভমেন্ট ছিল, আমরা প্রত্যেকে কিন্তু দেখেছি, আমরা এনজয় করেছি, আমরা সেলিব্রেট করেছি, কিন্তু এইবার এগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে। কি বলেছে দেখো, সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ 50টি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান কে হয়ে উঠেছে? আমি জানি এটার আনসার আমাকে আর দিতে হবে না, এটার আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এটা তোমার জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক রইল, ঠিক আছে, যে সচিন তেন্ডুলকারের যে রেকর্ড আমরা জানি 49টা সেঞ্চুরি রেকর্ড, সেটা ভেঙেছে কে? তার নামটা তোমরা কমেন্ট বক্সে জানো, একটা হোমওয়ার্ক রইলো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। দেখো এই আনসারটা তোমরা দেখে নিলে, ওটা দেখো না, তোমরা নিজের থেকে কিন্তু কমেন্ট করে জানো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চতুর্থ প্যারা এশিয়ান গেম 2023-এর পদক টেবিলে ভারতের কোন অবস্থান রয়েছে? অর্থাৎ চতুর্থ যে প্যারা এশিয়ান গেমস হয়েছে তার মধ্যে ভারতের পদক তালিকায় ভারতের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পঞ্চম স্থানে কিন্তু রয়েছে ভারত, ঠিক আছে, পঞ্চম স্থানে রয়েছে এই প্যারা এশিয়ান গেমসের পদক তালিকায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 53তম ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023-এর পদক টেবিলে ভারতের অবস্থান কততে আছে? ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই যে পদক টেবিল বা মেডেল টেবিল, তার মধ্যে ভারত কত নম্বরে আছে এই প্রশ্ন জিজ্ঞেস করে। একদম বিগত বছরের প্রচুর পরীক্ষা কিন্তু সেম প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাই এই টাইপের প্রশ্ন রাখা। দেখো তৃতীয় স্থানে রয়েছে ভারত 53তম ISSF যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC ভারতের অলিম্পিক গেমসের প্রচারের জন্য কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বুঝতে পারছি? কোয়েশ্চেনটা একটু বুঝে নি আগে। দেখো আইওসি মানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এই কমিটি ভারতের অলিম্পিক গেমসের প্রচারের জন্য কোন সংস্থার সাথে একটা চুক্তি করেছে? কার সাথে করেছে জানো? দেখো কার সাথে করেছে হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন, ঠিক আছে, আমাদের আম্বানি, সে আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের সাথে কিন্তু এই চুক্তিটা করেছে কে? আইওসির ফুল ফর্মটা মাথায় ঢুকিয়ে নাও, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ঠিক আছে। কিসের জন্য? ভারতে অলিম্পিকে প্রচারের জন্য, বোঝা গেল। নেক্সট দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের চ্যালেঞ্জ করছি যে এই 50টার মধ্যে থেকেই আসবে, যদিও এখানে 50+ কোয়েশ্চেন আছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 2023 সালে কোন দল টাটা IPL শিরোপা জিতেছে? এটাও তোমরা জানো, এটাও একটা হোমওয়ার্ক থাক যে টাটা IPL এর শিরোপা কোন দল জিতেছে। আমরা প্রত্যেকে IPL দেখি। হোমওয়ার্ক, দুটো হোমওয়ার্ক কিন্তু অলরেডি দিলাম, যে কটা দিচ্ছি কিন্তু তোমরা আনসার করে যাবে প্রত্যেকে। কিন্তু যারা ভিডিও দেখছো, তোমাদের এত সুন্দর একটা অফার দিয়েছি BYS 300, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্টটা করে দিয়ে যাবে, আনসারটা তোমরা দিয়ে যাবে, তাহলে এটা তোমরা আনসার দেবে যে IPL কে জিতলো এবছরে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলছে 2024 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিকে কোন নতুন খেলাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? VVI ইম্পর্টেন্ট, এটা আমি স্টার মার্ক বসিয়ে দিলাম এই কোয়েশ্চেনটার জন্য, কিন্তু 3টে স্টার আমি দিয়ে দিলাম। কোয়েশ্চেনটা কি বলেছে? 2024 সালে হবে হচ্ছে অলিম্পিক, কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে। এবার এই লস অ্যাঞ্জেলেসের যে অলিম্পিক হবে সেখানে কোন কোন খেলা নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। কি বলেছে দেখো, বেসবল, সফটবল, স্কোয়াশ, ল্যাক্রোস, ফ্ল্যাগ ফুটবল বা বাংলায় লেখা পতাকা ফুটবল এবং ক্রিকেটের মধ্যে কোন কোনটা করা হয়েছে? দেখো সব কটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গেমগুলো কিন্তু এখন দিয়ে অলিম্পিকে খেলা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। কি কি খেলা? বেসবল, সফটবল, স্কোয়াশ, ল্যাক্রোস, পতাকা ফুটবল বা ফ্ল্যাগ ফুটবল এবং ক্রিকেট। এই অল অফ দি অ্যাবভ বা উপরের সব কটি কিন্তু নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। VVI ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ডুরান্ড কাপ 2023 ফুটবল টুর্নামেন্টের শিরোপা কোন দল জেতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুরান্ড কাপ, যারা ফুটবল প্রেমী তারা কিন্তু জানো এটা, আমরা তাও আলোচনা করে নেবো, কারণ পরীক্ষায় কিন্তু অলরেডি বহুবার এসছে। ডুরান্ড কাপ কিন্তু প্রত্যেক বছর হয়, যেটা কিন্তু অলরেডি জিজ্ঞেস করেছে। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো মোহনবাগান, ঠিক আছে, ইস্ট বেঙ্গলকে হারিয়ে মোহনবাগান কিন্তু এই ডুরান্ড কাপ 2023 এর শিরোপাটা জিতেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন ভারতীয় শহর 2024 সালে ফর্মুলা ই রেসের দ্বিতীয় সংস্করণ আয়োজন করবে? ফর্মুলা 1 হয় আমরা জানি, তো ফর্মুলা ইটা কি বলতো? ইলেকট্রিক গাড়ি নিয়ে ফর্মুলা 1-এর যেমন রেস হয় না, সেরম রেস কিন্তু হয়ে থাকে। তাহলে এটা কোন শহর আয়োজন করবে? ভেরি ইম্পর্টেন্ট। দেখো হায়দ্রাবাদ কিন্তু এই ফর্মুলা ই এর যে খেলাটা হবে বা প্রতিযোগিতা হবে সেটা কিন্তু হোস্ট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু মানে বাছাই করা কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো,
নেক্সট হচ্ছে ইউএস ওপেন 2023-এর টেনিস টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা কে জিতেছে? এই যে ওপেন দেখতে পাচ্ছ না, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে ওপেন থেকে প্রশ্ন করে, বলে দেয় ইউএস ওপেন, ঠিক আছে, ইউএস ওপেন কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কি হবে? দেখো টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, এরকম ভাবে প্রশ্ন দেয়, বা কে জিতেছে সেইভাবে প্রশ্ন দেয়, বা জিজ্ঞেস করে এটা কোন কোর্টে খেলা হয়, কোন মাসে খেলা হয়, এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু করে এই খেলা থেকে। খেলা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সঠিক উত্তর তাহলে কি হবে? দেখো নোভাক জোকোভিক, সার্বিয়ার প্লেয়ার, ইনি কিন্তু এই ইউএস ওপেন 2023-এর টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের বিসিসিআই দ্বারা আয়োজিত সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট ম্যাচের নতুন টাইটেল স্পন্সর কে হয়েছেন? স্পন্সর খুব ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস করে যে অমুক খেলায় কে স্পন্সর হয়েছে, ওয়ার্ল্ড কাপের স্পন্সর কে হয়েছিল, আমরা দেখব পরে। তো এখানে কি বলেছে? বিসিসিআই দ্বারা আয়োজিত সমস্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচের জন্য, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্রিকেট ম্যাচের জন্য টাইটেল স্পন্সর কে, কাকে ঠিক করা হয়েছে বা কে হয়েছে? সঠিক উত্তর কি হবে? দেখো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু টাইটেল স্পন্সর অফ বিসিসিআই ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক টুর্নামেন্টস, ঠিক আছে। এবং শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কিন্তু স্পন্সর, বোঝা গেল। নেক্সট দেখো, বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার মহিলা ক্রিকেটার কে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন? ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার মহিলা ক্রিকেটার যে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট ম্যাচ খেলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সজেন্ডার, ওমেন, এই টপিকগুলো থেকে যখনই কোয়েশ্চেন দেখবে বা কোনো তথ্য দেখবে সেটা কিন্তু একটু নোট ডাউন করে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞেস করার প্রবণতাটা একটু বেশি থাকে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? দেখো দেখো ড্যানিয়েল ম্যাকঘেই, ইনি কিন্তু ট্রান্সজেন্ডার মহিলা যিনি কিন্তু ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন। দারুণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বিশ্বের অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এ স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় অ্যাথলেট কে হয়েছেন? বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এর স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় কে হয়েছেন? কে হয়েছেন? দেখো সবার প্রিয় নীরজ চোপড়া। এই নীরজ চোপড়াকে নিয়ে কিন্তু প্রচুর তথ্য আমরা দেখতে পাই প্রত্যেক দিন, কারণ প্রত্যেক দিন কিন্তু ইনি নতুন নতুন রেকর্ড গড়ছেন, তাই এনার ব্যাপারে একটু কিন্তু মাথায় রাখতেই হবে। তাহলে রিসেন্টলি ইনি কিন্তু বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এ স্বর্ণ পদক জিতেছেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কোন দল টানা তৃতীয়বারের মতন আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপ 2023-এর শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টানা পরপর তিনবার আইসিসি মহিলা টি20 ক্রিকেটের বিশ্বকাপে পদক জিতেছে বা শিরোপা জিতেছে কে? অস্ট্রেলিয়া। এই সেই মেন্স ক্রিকেটের অস্ট্রেলিয়া ভারতকে হারালো, সেই ওমেন্স ক্রিকেটেরই কিন্তু অস্ট্রেলিয়ান যে টিম তারা কিন্তু 3 বার পর আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ জিতেছে। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট দেখো, এই যে এই প্রশ্নটা দেখছো, তোমাদের আমি যখন আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখাচ্ছিলাম সেখানে কিন্তু সেম কোয়েশ্চেন ছিল। 2019-এ যে আমাদের ক্লার্কশিপ হয়েছিল সেখানে কিন্তু এই ডোপ টেস্টে কোন প্লেয়ারকে ব্যান করা হয়েছে, ঠিক এরকম দুটো প্রশ্ন কিন্তু এসেছিল, ঠিক আছে। তো সেটা তো ছিল আগের, সেই 2019-এ বলো 15 বলো সেই সময়কার, কিন্তু বর্তমানে যদি কোনো প্লেয়ার ডোপ টেস্টে ফেল হয়ে থাকে সেটা কিন্তু আমাদের দেখতেই হবে, যেহেতু সেম প্রশ্ন অলরেডি আগে জিজ্ঞেস করেছে। তাহলে প্রশ্নটা কি বলেছে? ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্য ডোপিং বিরোধী প্যানেল ভারতের উড়িষ্যা রাজ্যের দ্রুততম দৌড়বিদ দ্যুতি চাঁদকে কত বছরের জন্য নিষিদ্ধ করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ধরে নাও তোমাদের আপকামিং এই যে 3টে এক্সামের নাম বলছি সেই এক্সামগুলোতে আসার চান্স একটা হিউজ রয়েছেই আপকামিং, তাছাড়া যে কোনো এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসার চান্স হিউজ হয়ে যাচ্ছে। কি বলেছে কোয়েশ্চেনটা? ডোপ টেস্ট, ঠিক আছে। ডোপ টেস্টে দ্যুতি চাঁদ আমরা জানি দৌড়বিদ, ঠিক আছে, অ্যাথলেট বা যিনি দৌড়ায় স্প্রিন্টার, উড়িষ্যার প্লেয়ার, তাকে কিন্তু ব্যান করা হয়েছে। কত বছরের জন্য ব্যান করেছে এটাই হচ্ছে প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে 4 বছর। দেখো এই প্রশ্নটা আরো অন্যভাবে করতে পারে, বলতে পারে এর মধ্যে কোন খেলোয়াড়কে রিসেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে ডোপ টেস্টে ফেল হওয়ার জন্য, তখন উত্তর কি হবে? দ্যুতি চাঁদ। আবার এমনভাবে প্রশ্ন করতে পারে এই যে দ্যুতি চাঁদ কোন খেলার সাথে যুক্ত, এরকম প্রশ্ন কিন্তু প্রত্যেকবার করে, ঠিক আছে। তাহলে দ্রুততম দৌড়বিদ, ঠিক আছে, তিনি কিন্তু স্প্রিন্টার, মনে থাকবে তো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ ওপেন 2023-এর টেনিস টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ফ্রেঞ্চ ওপেন 2023-এর টেনিস টুর্নামেন্ট, দেখতে পাচ্ছ আবারও টেনিস টুর্নামেন্ট যার নাম হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। এই ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের একক শিরোপা কে জিতেছে? এটা হচ্ছে প্রশ্ন। কে জিতেছে? দেখো নোভাক জোকোভিক, আবারও সেই সার্বিয়ান প্লেয়ার, ইউএস ওপেনও জিতেছেন এবং ফ্রেঞ্চ ওপেনও কিন্তু জিতেছেন।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন খেলোয়াড় লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2023-এর পুরস্কার জিতেছেন? এটাও আমরা জানি লিওনেল মেসি। দেখো এই লিওনেল মেসিকে নিয়ে একটা প্রশ্ন এসেছিল, এই ক্লার্কশিপেই আসা প্রশ্ন, তোমাদের প্রিভিয়াস ইয়ার যখন দেখাচ্ছিলাম তোমাদের কিন্তু ওখানে কোয়েশ্চেনটা দেখিয়েছি যে জাস্ট একটা ইজি প্রশ্ন করেছিল, বলেছিল লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়, এত সোজা প্রশ্ন করেছিল, ঠিক আছে। এবার পরের বার অন্য একটা নাম দিয়ে দেবে, বলবে ইনি কোন দেশের প্লেয়ার, ইনি কোন খেলার সাথে যুক্ত, এই প্রশ্নগুলোই কিন্তু জিজ্ঞেস করে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA এর প্রথম মহিলা সভাপতি কে হয়েছেন? এই প্রশ্নটা আমি অলরেডি অনেকবার আলোচনা করেছি, অ্যাপয়েন্টমেন্টস চ্যাপ্টারে আলোচনা করেছি বা অ্যাপয়েন্টমেন্টসের ক্লাসে আলোচনা করেছি যে ভারতের প্রথম মহিলা একজন সভাপতি যিনি IOA এর সভাপতি হয়েছেন বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন, ঠিক আছে। দেখো পিটি উষা, পিল্লা বিল্লা কান্ডি টেক্কা পরমবিল উষা, এনার পুরো নামটা একবার দেখে নেবে তোমরা, দারুণ একটা নাম, পিল্লা বিল্লা কান্ডি টেক্কা পরমবিল উষা। তিনি কিন্তু একজন অ্যাথলেট, তিনি কিন্তু প্রথম এমন মহিলা যিনি কিন্তু IOA এর সভাপতি হয়েছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 এর পদক টেবিলের শীর্ষে রয়েছে কোন বিশ্ববিদ্যালয়? ভেরি 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 ইম্পর্টেন্ট, খেলো ইন্ডিয়া, ঠিক আছে। এই খেলো ইন্ডিয়াতে কিন্তু কারা কারা পার্টিসিপেট করে এবং যারা যারা পার্টিসিপেট করে, যারা যারা জেতে, সেগুলো কিন্তু বারংবার পরীক্ষা জিজ্ঞেস করে। হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু যেতে পারে। এবার এই যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, আগের বার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জিতেছিল, এরকম কিন্তু বারংবার জিজ্ঞেস করে, বারংবার প্রত্যেক বছর যে হয় সেগুলো কিন্তু জিজ্ঞেস করে থাকে। তাহলে এবছর যেটা জিতেছে কারেন্ট একদম পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব ইউনিভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেলো ইন্ডিয়া, ঠিক আছে, একদম মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি, ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম স্টার মার্ক, একদম কারেন্ট, মানে এই প্রশ্নটা কিন্তু কারেন্ট সময়ের জন্য একদম রিলেভেন্ট, মানে এই প্রশ্নটা আসার চান্স একদম হিউজ। কেন? কারণ হচ্ছে দেখো এই খেলা আমরা কোনদিন দেখেছি? কোনোদিন কিন্তু এতদিন ছিল না। অনলাইন গেমিং একাডেমি, অনলাইন গেম যে হয় তারও একটা একাডেমি, সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে বা কোথায় প্রতিষ্ঠা হয়েছে? সঠিক উত্তর দেখো মধ্যপ্রদেশ। এই যে কোয়েশ্চেনগুলো বলছি না, এই প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসার চান্স একদম হিউজ, তাই বারেবার বলছি যে ভালো মতন পড়ে যাবে, দেখবি এর মধ্যে থেকেই তোমরা কোয়েশ্চেন কমন পাচ্ছ। নেক্সট দেখো, কোন শহরে গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস 2023 আয়োজন করবে? কি বলছে দেখো, সামার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস 2024-এ কোন শহর আয়োজন করবে? সঠিক উত্তর কী হবে দেখো, প্যারিস। প্যারিস, ফ্রান্সের যে প্যারিস, সেই প্যারিসে কিন্তু 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের গেম কিন্তু আয়োজন হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ফার্স্ট ICC আন্ডার-19 ওমেন T20 ওয়ার্ল্ড কাপ 2023-এর শিরোপা কে জিতেছে? কিসের শিরোপা? ICC আন্ডার-19, বুঝতে পারছো কত রকমের ওয়ার্ল্ড কাপ হয়? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, তাও আবার ওমেন্স ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, T20 ওয়ার্ল্ড কাপ, যার শিরোপা কে জিতেছে এটা হচ্ছে প্রশ্ন। সঠিক উত্তর দেখো ভারত। এই যেখানে ভারত জিতছে না, এটা কিন্তু আরও বেশি তোমাদের ভালো করে পড়তে হবে, যেহেতু ভারত জিতেছে এবং আমরা কিন্তু সচরাচর এই খেলাগুলো দেখি না, সচরাচর আমরা এই ব্যাপারে জানতে পারি না, তাই এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আন্ডার-19 T20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওমেন্স ওয়ার্ল্ড কাপে জিতলো ভারত 2023-এ। নেক্সট দেখো, KFIH পুরুষ হকি বিশ্বকাপ 2023-এর শিরোপা জিতেছে? আমরা জানি জার্মানি, এবং এটা কোথায় হয়েছে? এটা কিন্তু হয়েছিল উড়িষ্যাতে, আমরা কিন্তু এই নিয়ে আলোচনা করেছিও, উড়িষ্যাতে হয়েছিল। অলিভ রিডলে টার্টেল কিন্তু এর ম্যাসকট ছিল, তো এগুলো কিন্তু জিজ্ঞেস করে থাকে। তাহলে কি বুঝতে পারছি? FIH পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছিল জার্মানি, এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতবর্ষে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ফুটবল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম কোয়েশ্চেন, ঠিক আছে। আপকামিং কোন খেলা কোথায় হচ্ছে, কোথায় হবে? আপকামিং একটা দুটো বছর বা একটা দুটো টার্ম, সেগুলো কিন্তু আমরা অলরেডি আগে থেকে জানানো থাকে, এবং পরীক্ষাও কিন্তু এগুলো জিজ্ঞেস করে। স্ট্যাটিক এগুলোকে বলা যেতে পারে, এবং স্ট্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোথায় হবে? দেখো, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই তিনটে দেশ মিলে কিন্তু ফুটবল বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত করবে। এবছর কোথায় হলো, মানে আগের বার কোথায় হলো? 2022-এ আমরা জানি কাতারে হলো, ঠিক আছে। তো পরের বার কে এটাকে হোস্ট করবে? আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন ক্রিকেটারকে ICC পুরুষ ODI ক্রিকেট বিশ্বকাপ 2023-এর জন্য গ্লোবাল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে? এটা কিন্তু তোমরা জানো, এটা রিসেন্ট একদম ঘটে যাওয়া একটা ইভেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো,
ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা রিসেন্টলি হলো তার একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি করে রেখেছি, তার মধ্যে খুঁটিনাটি প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি দিয়ে রেখেছি ফুটবল ওয়ার্ল্ড কাপে যা যা হয়েছে। তা তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে সেই ভিডিওটাও দেখে নিও, সেটারও কিন্তু পিডিএফ কিন্তু আমাদের অ্যাপে রয়েছে, তাই অ্যাপটা কিন্তু ডাউনলোড করাটা অতি আবশ্যক। তাহলে এইখান দিয়ে কিন্তু প্রশ্নটা করা হয়েছে, দেখো যে আইসিসি পুরুষ ওডিআই যে বিশ্বকাপ হলো সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে নিযুক্ত করা হয়েছিল? দেখো সচিন তেন্ডুলকর, গড অফ ক্রিকেট, যার মূর্তি ওয়াংখেড়ে স্টেডিয়ামের সামনে লাগানো হয়েছে, তাকেই কিন্তু নিযুক্ত করা হয়েছে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। নেক্সট দেখো আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে ভারত পি, এটা ভারত পে হবে, ভারত পের জায়গায় কে আইসিসির নতুন গ্লোবাল স্পন্সর হয়ে উঠেছে? দেখো আইসিসির আগের গ্লোবাল স্পন্সর ছিল ভারত পে, ঠিক আছে, ভারত পে ছিল আগের গ্লোবাল স্পন্সর, এবং বর্তমানে কি হয়েছে এটাই হচ্ছে প্রশ্ন। কে হয়েছে? মাস্টার কার্ড, কোকা কোলা, ড্রিম ইলেভেন নাকি স্টার স্পোর্টস? কে হবে? দেখো মাস্টার কার্ড হবে। মাস্টার কার্ড কিন্তু তাহলে বর্তমানে আইসিসির নতুন গ্লোবাল স্পন্সর, ঠিক আছে। নেক্সট দেখো কোন দল উইমেন্স প্রিমিয়ার লিগ বা WPL, যেটা হচ্ছে WPLটা কি আইপিএলেরই মহিলাদের যেটা হয় সেটাকে উমেন প্রিমিয়ার লিগ বলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আমরা জানি আইপিএলকে বলে, সেখানে কে জিতলো এটা তোমাদের প্রশ্ন করেছি, এবং এই প্রশ্নটা করেছে WPL উমেন প্রিমিয়ার লিগ 2023-এর শিরোপা কে জিতেছে? কে জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জিতেছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো কোন দল আন্তঃমহাদেশীয় ফুটবল কাপ, ইন্টারকন্টিনেন্টাল ফুটবল কাপের শিরোপা জিতেছে? কোন দেশ জিতেছে? ভারত, ঠিক আছে। ভারত কিন্তু ফুটবলও, আমাদের ক্রিকেটে তো একদম সর্বশীর্ষে তো রয়েছেই, ফুটবলেও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, হকিতেও পিছিয়ে নেই, ইনফ্যাক্ট কোনো দিক দিয়ে কিন্তু ভারত পিছিয়ে নেই। তাহলে আন্তঃমহাদেশীয় ফুটবল কাপ 2023-এর শিরোপা জিতেছে ভারত। নেক্সট দেখো কোন শহর 2023-এর কমনওয়েলথ গেমস আয়োজন থেকে প্রত্যাহার করেছে? মানে 2023-এর যে কমনওয়েলথ গেমস হতে, 2026-এ যে কমনওয়েলথ গেমস হতে চলেছে তার থেকে প্রত্যাহার কে করেছে? কে আর মানে পার্টিসিপেট করবে না বা কে এটাকে হোস্ট করবে না বলেছে? কে বলেছে? দেখো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বলে যে শহর, সেই শহর কিন্তু যে কমনওয়েলথ গেমস 2026 হবে সেটা থেকে প্রত্যাহার করেছে। তোমাদের একটা পিএসসি ক্লার্কশিপে প্রশ্ন এসেছিল যে কমনওয়েলথ গেমস ভারতবর্ষে কবে অনুষ্ঠিত হয়েছে? কবে অনুষ্ঠিত হয়েছে জানো? 2010-এ হয়েছিল। 2010-এ কিন্তু কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে। তোমরা এখনো দেখতে পাবে অনেক পয়সায় কমনওয়েলথ গেমসের চিহ্ন থাকে, অনেক 5 টাকার কয়েনে থাকে। তখনকার সময় 2010 সালে কিন্তু সেই টাকাগুলো বা পয়সাগুলো ছাপানো হয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি এসছে, আবারও জিজ্ঞেস করতে পারে। নেক্সট দেখো ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারে বারে সন্তোষ ট্রফি নিয়ে প্রশ্ন করে, বিভিন্নভাবে প্রশ্ন করে, বলে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে। কোন বার কে পুরস্কার পাচ্ছে, শিরোপা হচ্ছে, সেটাও কিন্তু জিজ্ঞেস করে। 2023-এ কে শিরোপা জিতেছে? কর্ণাটক কিন্তু জিতেছে, কর্ণাটকা কিন্তু এই সন্তোষ ট্রফি 2023-এর শিরোপা জিতেছে। নেক্সট দেখো কোন রাজ্য পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 5th এডিশন যেটা হয়েছে 2023-এ, তার পদক টেবিলে শীর্ষে রয়েছে কোন রাজ্য? কোন রাজ্য রয়েছে? মহারাষ্ট্র। তাহলে কি বুঝতে পারছি? পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের শীর্ষ তালিকায় যে রাজ্য রয়েছে সে রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মেন্স এশিয়া কাপ 2023 ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা কোন দেশ জিতেছে? কি বলেছে? মেন্স এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ নয় কিন্তু, এটা এশিয়া কাপ 2023 যে মেন্সেরদের যে হয়েছে বা পুরুষদের যে হয়েছে সেই ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা কে হয়েছে বা কে জিতেছে? ভারত। আবারও কিন্তু আমাদের ভারত। দেখো যেই টুর্নামেন্টগুলো ভারত জিতেছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিয়ে যাবে, কারণ পরীক্ষায় এগুলো জিজ্ঞেস করার চান্স কিন্তু খুব বেশি থাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কোন মহান ব্যাটসম্যানের নামে একটি গেট উন্মোচন করা হয়েছে? আবারও কিন্তু সেই গড অফ ক্রিকেটের নাম, ঠিক আছে, যার কিন্তু স্ট্যাচু ওয়াংখেড়ের সামনে লাগানো হয়েছে। সেই গড অফ ক্রিকেট এবং ব্রায়ান লারা, এই যে দুজনকে দেখতে পাচ্ছ তো, এই দুজনের নামে কিন্তু সিডনি ক্রিকেট যে গ্রাউন্ড সেখানে কিন্তু একটা গেট উন্মোচন করা হয়েছে তাদের সম্মান জানানোর জন্য। গেট বানানো মানে কি? তাদের সম্মান জানানোর জন্য, তাদেরকে একটা জায়গা দেওয়ার জন্য সেই স্টেডিয়ামে। তাহলে সঠিক উত্তর হচ্ছে উপরের এ এবং বি, অর্থাৎ সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের, ঠিক আছে।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দাবা বিশ্বকাপ 2023-এর শিরোপা কে জিতেছে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দাবা কিন্তু বিশ্বকাপ বারেবার হয় এবং এবছর কিন্তু এইটা খুব হিট ছিল, আমরা জানি এটা খুব ভাইরাল হয়েছিল। তার কারণ কি, দেখো জিতেছে কিন্তু ম্যাগনাস কার্লসেন, নরওয়ের প্লেয়ার। কিন্তু এখানে যে বিরোধী যে প্লেয়ার ছিল বা অপোজিশনে যে প্লেয়ার ছিল সে হচ্ছে আমাদের ভারতবর্ষের আর প্রজ্ঞানন্দা। আমরা জানি খুবই অল্প বয়সের একটা ছেলে, তার কিন্তু হিউজ রেকর্ড এই চেসের ফিল্ডে, এবং তিনি কিন্তু এবার একটুর জন্য জিততে পারেনি এই বিশ্বকাপ, কিন্তু তাছাড়া এনার যে পারফরমেন্স সেটা কিন্তু অসাধারণ, সারা বিশ্ব কিন্তু এবং তথা সারা আমাদের ভারতবর্ষ কিন্তু অসংখ্য এনাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং তিনি কিন্তু অনেক রকম সম্মানও পেয়েছেন। তাহলে দাবা বিশ্বকাপ 2023-এর যে শিরোপা হয়েছে বা উইনার হয়েছে তিনি হচ্ছেন ম্যাগনাস কার্লসেন, নরওয়ের প্লেয়ার, এবং যিনি রানার আপ হয়েছেন, যিনি ফাইনালে খেলেছেন কিন্তু জিততে পারেনি, তিনি হচ্ছেন আর প্রজ্ঞানন্দা, তিনি কিন্তু ভারতের প্লেয়ার। নেক্সট দেখো, আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম মহিলা আম্পায়ার হয়েছেন কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছিল সেই সময় একটা কোয়েশ্চেন খুব হিটে ছিল, সেটা হচ্ছে যে ফুটবল ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য কোনো মহিলা রেফারি যিনি পার্টিসিপেট করেছিলেন তিনি হচ্ছেন স্টেফানি ফ্রেপার্ট। আমরা জানি এনার নাম কিন্তু তোমরা একটু মনে রাখবে, স্টেফানি ফ্রেপার্ট। ইনি হচ্ছেন প্রথম কোনো মহিলা যিনি কিন্তু পুরুষ যে ফুটবল বিশ্বকাপ সেখানে কিন্তু পার্টিসিপেট করেছেন। এখানে যে প্রশ্নটা করেছে আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপে প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট। মহিলা আম্পায়ার, মহিলা যে রেফারি হতে পারে, এগুলো কিন্তু খুব জিজ্ঞেস করে। সঠিক উত্তর কী হবে দেখো, কিম কটন, নিউজিল্যান্ডের আম্পায়ার, তিনি কিন্তু প্রথমবারের জন্য এই কাজটা করেছেন বা তিনি কিন্তু আম্পায়ার হয়েছেন কোথাকার টি20 ক্রিকেট বিশ্বকাপের। নেক্সট প্রশ্ন দেখো, আবার দেখো সেই ব্যান। ঠিক আছে, আমরা দেখলাম যে ডোপ টেস্টে ফেল হলে কিন্তু সেই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে যে কোন প্লেয়ার ডোপ টেস্টে ফেল হয়েছে। সেমভাবে কিন্তু আবারও নাডা, ভারতের জাতীয় রেকর্ডধারী ট্রিপল জাম্পার, নামটা দেখে নাও ঐশ্বরিয়া বাবু। দেখো ঐশ্বরিয়া বাবু একজন ট্রিপল জাম্পার যাকে কিন্তু নাডা ব্যান করেছে, কিসের জন্য, নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড খাওয়ার জন্য। ঠিক আছে, এটাও কিন্তু একটা টাইপের স্টেরয়েড বলতে পারো, একটা টাইপের ড্রাগস বলতে পারো, সেটা নেওয়ার জন্য ব্যান করা হয়েছে কাকে, ঐশ্বরিয়া বাবুকে। ইনি কোন ফিল্ডের খেলোয়াড় বা ইনি কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু জিজ্ঞেস করে, ট্রিপল জাম্পার। এবং কত বছরের জন্য ব্যান করেছে, দেখো 4 বছরের জন্য কিন্তু ব্যান করেছে। এর আগেও আমরা দেখলাম তাকেও কিন্তু 4 বছরের জন্যই ব্যান করেছিল। তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখি, কোন দেশ 2024 সালের আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে। আবারও কিন্তু সেম টাইপের প্রশ্ন, যে আগামী বছর কে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, কোন দেশ হোস্ট করতে চলেছে, সেম প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে উপরে সবগুলি, এই যে টি20 আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ, এটা কিন্তু হোস্ট করবে ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া। এই 3টে দেশ মিলে কিন্তু আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করবে। কবে হবে এটা, 2024-এ কিন্তু হতে চলেছে। এই তথ্যগুলো কিন্তু 2024-এর জন্য মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট একদম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন দেশ এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ট্রফি 2023-এর শিরোপা জিতেছে। একটু আগে আমরা কি দেখলাম যে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে উড়িষ্যাতে, যেখানে জার্মানি জিতেছে। এটা বলেছে কি, হকি চ্যাম্পিয়নশিপের ট্রফি, এটা শুধু হকি চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ নয়। ঠিক আছে, এটা কে জিতেছে, ভারত। এই ভারত যেখানে যেখানে দেখতে পাচ্ছ এগুলো একটু মাথায় বসিয়ে নাও, ভারত তাহলে কিন্তু অনেক কিছু জিতেছে এবং সব কটা কিন্তু এই লিস্টে আমি রেখেছি তোমাদের সুবিধার্থে। নেক্সট দেখো, আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ, আবারও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই যে সুব্রত কাপ আমরা দেখছি, ডুরান্ট কাপ আমরা দেখছি, সান্তোষ ট্রফি আমরা দেখছি, পরীক্ষা কিন্তু বারেবার জিজ্ঞেস করে, বলো এই সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত, কোন খেলার সাথে, ফুটবল টুর্নামেন্টের সাথে কিন্তু যুক্ত। এটা কিন্তু আগে আমাদের দেখে রাখতে হবে, কোন খেলার সাথে কোন কাপ যুক্ত, এগুলো কিন্তু আমাদের দেখতে হয়। এটা কিন্তু স্ট্যাটিকের অংশ, তোমরা একটু দেখে নেবে। নেক্সট দেখো, তাহলে সঠিক উত্তর তাহলে কি হচ্ছে, এটা হবে হচ্ছে দেখো উপরের সবগুলি, এই উপরের সবগুলি অর্থাৎ বেঙ্গালুরু, দিল্লি এবং গুরুগ্রাম, এই 3টে শহর মিলে কিন্তু ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ 2023 অনুষ্ঠিত করেছে বা হোস্ট করেছে। নেক্সট দেখো, ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি, আবারও ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকেই জানো তোমরা যে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত, রঞ্জি ট্রফি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত আমরা জানি। তাহলে এই শিরোপাটা কি জিতেছে, অর্থাৎ 2023-এ যে টুর্নামেন্টটা হয়েছে সেখানে জিতেছেটা কে, দেখো জিতেছে হচ্ছে সৌরাষ্ট্র। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রফিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বিভিন্নভাবে প্রশ্ন আসে। আমি বারেবার বলছি যে এইখান থেকে প্রশ্ন আবারও আসবে, এমনি 50টা কিন্তু বেছে বেছে আমি রাখিনি, এগুলো আসবে বলেই রেখেছি। নেক্সট দেখো,
কোন দেশ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 শিরোপা জিতেছে? সব রকম খেলা কিন্তু হচ্ছে, এর মধ্যে কবাডিও চলে এসছে। তাহলে কবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে? ভারত। তাহলে ভারত দেখতে পাচ্ছ তো, একটা লিস্ট বানিয়ে নেবে যে ভারত কোন কোন খেলাগুলো জিতেছে, সেগুলো কিন্তু বারে বারে একটু রিভাইজ করে নেবে। পরীক্ষা যাওয়ার আগে এই পিডিএফটা রিভাইজ করবে অবশ্যই, এবং তাছাড়াও নিজেদের মতন করে যদি নোটস বানিয়ে নাও তোমাদের কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো, ফিফা অনূর্ধ্ব 20 মানে আন্ডার 20 বিশ্বকাপ 2023 শিরোপা কোন দেশ জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট, আন্ডার 20 ফিফা বিশ্বকাপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত রকমের বিশ্বকাপ হয়, তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হয়। উরুগুয়ে কিন্তু আন্ডার 20 ফিফা বিশ্বকাপ যেটা 2023 হয়েছে, তার শিরোপা জিতেছে। নেক্সট দেখো, নেক্সটটা কিছু নেই, আমরা কিন্তু 50+ প্রায় 55টা মতন কিন্তু কোয়েশ্চেন দেখলাম, এবং যেই কোয়েশ্চেনগুলো দেখলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা হাই চান্স আছে যাতে পরীক্ষা তোমাদের চলে আসবে। মানে যে কোনো পরীক্ষা দাও না কেন, দেখবে এই কোয়েশ্চেনগুলো তার মধ্যে অনেক কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ। আপকামিং পরীক্ষার জন্য কিন্তু আমাদের 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই কিন্তু এই কোয়েশ্চেনগুলো করা। যারা তোমরা চাইছো এটা ডাউনলোড করতে, তারা কিন্তু অবশ্যই চলে যাও ইওর স্টাডি অ্যাপে, সেখানে কিন্তু ফ্রিলি আছে। আর তাছাড়া কোর্স জয়েন করতে চাইলে তো রয়েছেই আমাদের অ্যাপ, সেখানে কিন্তু কম্বো কোর্স রয়েছে, ইউজ করতে পারো কোড, তাতে কিন্তু তোমরা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছ 300 টাকা BYS 300 এর মাধ্যমে। তো চলো দেখা হয় পরের ক্লাসে, খুব মন দিয়ে পড়াশোনা করো। আগামী বছর প্রচুর এক্সাম আসছে, সব কিন্তু তার মধ্যে যে কোনো একটা এক্সাম কিন্তু নিয়ে নিতে পারলেই তোমার জীবন হয়ে যাবে একদম সফল। তোমার বাবা মার মুখে হাসি ফুটবে, তোমার প্রত্যেকজনের, তোমার সঙ্গে যারা যারা সম্পর্কিত সবার মুখে কিন্তু হাসি ফুটবে। ভালো মতন পড়াশোনা করো, দেখা হয় পরের ক্লাসে। টাটা, বাই বাই, জয় হিন্দ।